শুধুমাত্র স্বেচ্ছাসেবী এবং তারা যে ত্রাণটি পৌঁছাবে এটা শুধুমাত্র উল্লেখ হবে দিনাজপুরের, শুধুমাত্র উল্লেখ হবে দিনাজপুর থেকে এই ফান্ডটি পাঠিয়েছে এবং দিনাজপুরের সকল মানুষের জন্য, দিনাজপুরের সকল পক্ষ থেকে। এদের ফান্ড কালেকশনের পূর্বেই আগে আলোচনা হচ্ছে যে আসলে আমাদের ফান্ডটা আসলে কতটুকু সুষ্ঠুভাবে পৌঁছাবে কিনা। আমরা এখানে কি মাধ্যমে দিচ্ছি, এই যে টাকাগুলো আমরা দাবা দিচ্ছি যে আমাদের মেহেদিগঞ্জ নাকি আছে এখানে, তো এই ভাইয়ের মাধ্যমে আমরা অনেকজনের তারা বর্তমানে দিনাজপুর গৌর শহীদ ময়দানে আসলে উপস্থিত হচ্ছে এবং দিনাজপুরের ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবীরাই আসলে এখানে যুক্ত হয়েছে। স্কাউটস, বিভিন্ন স্বেচ্ছাসেবী, আসলে এখানে স্বেচ্ছাসেবী কোনো টিম আসলে না, দিনাজপুরের স্বেচ্ছাসেবী, বিভিন্ন স্বেচ্ছাসেবী এখানে যুক্ত হয়েছে, একত্রিত হয়েছে এবং তারা আলোচনা করছে কিভাবে ফান্ড কালেকশন করবে এবং এটা কিভাবে পৌঁছাবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা চেষ্টা করব যে আসলে এদের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কার্যক্রমটি চালায় এবং তারা ফান্ড কালেকশন করে কিভাবে এবং তারা কিভাবে সব পুরো প্রসেসটাও কাজ করে, আমরা এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সকলে। তোমরা কবে যাচ্ছ? বিষয়টা হলো আজকে আমাদের যেটা ফান্ড মানে যে যতটুকু উঠছে না কেন, তো আমরা এই সঠিক ডিস্ট্রিবিউশনের জন্যই আমরা মূলত যাচ্ছি। আমাদের টিম একটা কাজ করবে এখানে আর কি, টাকা কালেক্টের একটা টিম কাজ করবে, আর আমরা ওখানে বিশ্বস্ততা যেটা ওই যে উনি বললো যে টাকাটা আমরা কাকে দিব বা কি করব, আমাদের আরেকটা স্যার সম্পাদক স্যারের সাথে যেটা ডিসকাস হলো, বললো যে এখন মেইন হলো রেস্কিউ টিমের দরকার, ত্রাণ এবং খাবার অ্যাভেলেবেল, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো রেস্কিউ টিম, তো আমাদের স্কাউট এবং রোভারদের অনেকগুলো কিন্তু ট্রেন আপ করা আছে, ফায়ার সার্ভিস থেকে রেস্কিউ করায়, এরকম আমাদের ট্রেন আপ করা আছে। তো এই রেস্কিউ টিমটা এমার্জেন্সির জন্য আমরা আজকে যাইতে চাইছিলাম, তো আজকে যাব না, গতকালকে যাব, আগামীকালকে যাব। এটাই হলো মেইন বিষয়। ওইখানে থাকে, এখানে যে টাকাটা কালেক্ট হবে এটা আমাদেরকে তোমরা গেলা, এখন এই যে জিনিসটা পচনশীলের উপর পাঠাতে হবে, তোমরা চলে যাওয়ার পর আমরা কিভাবে পাঠাবো, রাইট? আমি বুঝতে পারছি। চাচ্ছে এনারা এরকম যে এনারা 2 দিন যেহেতু সময় চাচ্ছে, এই 2 দিনের মধ্যে যেইটাই হোক না কেন, যেহেতু তোমরা গেছো আলহামদুলিল্লাহ, হাতে দিলাম জায়গাটা পৌঁছে যে আমরা করতে যাচ্ছি এই কাজটাই, যে আমাদের পাশে যে 2-3টা টিম চলে গেল, ওদেরকে একসাথে নিয়ে আমরা এই আপনারা দেখছিলেন যে আসলে দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে সকলে আসলে কম বেশি একত্রিত হয়েছে। কিছু স্বেচ্ছাসেবী হয়তো একত্রিত হতে পারে নাই। আমরা দেখতে পাচ্ছিলাম যে দিনাজপুরের গৌর শহীদ ময়দানে আসলে ওই দিকে আসলে টিমে অনেকগুলো টিম, মানে এখনও বেশ কয়েকটা 2-1টা টিম আসলে তারা ফান্ড কালেকশন করছে। তো এখানে ম্যাক্সিমাম কয়েকটা টিম আসলে এখানে যুক্ত হয়েছে। তারা আসলে নিজের কারো কোনো নাম উল্লেখ করে নয়, শুধু দিনাজপুরের পক্ষ থেকে এই ফান্ডগুলো যাচ্ছে এবং রেস্কিউ টিমে কাজ করবে, এই ফান্ডগুলো কার্যক্রমগুলো চালাবে দিনাজপুর, শুধুমাত্র দিনাজপুরের পক্ষ থেকে। তা আপনারা আসলে শুনছিলেন যে যে কাজ করতে পারে, যে কাজ করবে। এখন 6 জন যদি কালেক্ট করে ভাই, 6 জন যাওয়া সম্ভব? তোমরা একটা খরচ দিয়ে ওই 6 জনের থেকে তোমরা একজন করে নিয়ে যাও না ভাইয়া। আমরা কেবল যুদ্ধ করে আদৌ কি যাওয়া সম্ভব না, কখনো সম্ভব না। কি বলতেছে ভাই, দেখছেন আমি অনেকগুলো হিউজ পরিমাণের লোক ওখানে আছে। তোমরা কি কারণে কোলাবোরেশনটা করতে চাচ্ছ না, আমার হচ্ছে এটা কথা। আমরা ওদের সাথে কথা বলবো। আপনারা দেখছিলেন যে এখানে যেই 2-1টা টিম আসলে আরো 2-1টা টিম ওইদিকে টাকা তুলতেছে, তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে ভাইয়েরা বাকি টিমগুলো আসলে, কারণ এরা হচ্ছে সকলেই শুধু দিনাজপুরের টাকা, মানে দিনাজপুরে এরা সকলেই দিনাজপুর, আসলে যারা দেখছেন আসলে এরা আসলে সকলেই দিনাজপুর এবং এই সকল আলোচনা করছে যেন আমাদের এই টাকাটা যেন শুধু দিনাজপুরের পক্ষ থেকে যায়, আসলে কোনো সংগঠন এবং কোনো সংগঠনের নাম হবে না, শুধুমাত্র দিনাজপুরের নাম হবে। এরা সকলে আসলে একত্রিতভাবে আলোচনা করছে এবং বিষয়গুলো চিন্তা করছে কিভাবে আসলে বিষয়টাগুলো গোছানো যায়। বিভিন্ন সংগঠনের আসলে এখানে ছাত্ররা রয়েছে, সংগঠনের মানুষরা রয়েছে, তবে এরা আসলে সকলে আসলে প্ল্যান করছে কিভাবে সুষ্ঠুভাবে এটা গোছানো যায়। আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই।
আসলে কি করলে বেশি সুবিধা হয়, আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আসলে একটা পরামর্শ, অবশ্যই আপনাদের কমেন্টকে মূল্যায়ন করা হবে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সকলে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা আসলে অনেক বিষয় আসলে সমাধান করা যায়। তো অবশ্যই সকলেই এখানে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আবারও যুক্ত হব আপনাদের সাথে। আজ আপাতত এখন শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস অল নিউজ।